এই এলাকার বেশ কিছু সমস্যার কথা বলেছেন জনাব সাইফুল আলম খান মিলন। দোয়া করেন আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আপনাদের মূল্যবান ভোটের আমানত নিয়ে আগামীতে সরকার গঠন করার সুযোগ দেন, আমরা আমাদের অঙ্গীকার রাখবো ইনশাআল্লাহ। সবচাইতে নির্যাতিত দল 24 সালের 5ই আগস্ট রাতের বেলা বিধ্বস্ত কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বলেছিল, আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি, কারো উপর আমরা প্রতিশোধ নেইনি। বলেছিলাম যারা মামলা করবেন ন্যায় বিচার পাওয়ার জন্য, আমরা তাদের পাশে তাকিয়ে শক্তি যোগান দেব, তাই আমরা করে যাচ্ছি। কিন্তু আমরা সাবধান করে দিয়েছিলাম, মামলা করতে গিয়ে ধারণাবশত অতীতের কোনো গ্রাস মেটাতে গিয়ে একজন মানুষকে অন্যায়ভাবে মামলার আসামি করা যাবে না। আমাদের সহকর্মীরা আমাদের কথা রক্ষা করেছে। কেউ বলতে পারবে না ভুলভাল কাউকে আসামি বানানো হয়েছে। হাজার হাজার মামলা আমরা দেইনি, জেনুইন কিছু সিম্বলিক প্রতীকী মামলা আমরা দিয়েছি। আমরা বিশ্বাস করি আসল বিচারটা হবে আল্লাহ তাআলার দরবারে, আদালতে, আখিরাতে। দুনিয়ায় বিচারের একটা অংশ হলে দুর্বৃত্তরা অপকর্ম করার সাহস পাবে না। এজন্যই আমরা মামলাগুলা করার অনুমতি দিয়েছি। আমরা কথা দিয়েছিলাম, আমাদেরকে আর্থিকভাবে নিঃস্ব করা হয়েছে, দোকানপাট আমাদের লুটতরাজ করা হয়েছে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা হারাম চাঁদাবাজির দিকে আমরা হাত বাড়াবো না। আমরা আমাদের কথা রেখেছি। আমাদের সহকর্মীরা চাঁদাবাজি করে না, কারণ আমাদের সহকর্মীরা এই দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। যারা দেশ এবং মানুষকে ভালোবাসে তারা মানুষের কোনো ক্ষতি করে না। আমাদের সহকর্মীরা আল্লাহ তাআলাকে ভয় করে। দুনিয়ার পুলিশ আর্মি আমাদেরকে না দেখতে পারে, আল্লাহর নিয়োজিত ফেরেশতারা আমাদেরকে প্রতিনিয়ত রেকর্ড করছেন। আদালতে, আখিরাতে ভালোর জন্য পুরস্কার পাবো, অন্যায়ের জন্য আমাকে তিরস্কৃত এবং শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এ ভয় আমরা করি। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রমাণ আমরা কিভাবে স্বচ্ছ সৎ থাকব। আমাদের দুইজন শহীদ নেতা, আমাদের সাবেক আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তারা 3টি মন্ত্রণালয়ে 2 পর্যায়ক্রমে এই 2 দায়িত্ব পালন করেছিলেন। যতদিন ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, সেই সময়টা জুড়ে আমাদের কোনো প্রতিপক্ষ, শক্ত কোনো সমালোচক অথবা শত্রুও আঙ্গুল তুলে বলতে পারে নাই যে তারা অসৎ ছিলেন এবং তারা ছিলেন দুর্নীতিপরায়ণ, তারা ছিলেন স্বজনপ্রীতিপরায়ণ। এই কথা কেউ বলতে পারে নাই। 2-1 নেতা এখন বলছেন, ঠিক আছে আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে, অন্তত 3টা মন্ত্রণালয় বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক, কিছু একটা ঠিকানা মানুষ পেয়ে যাক এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক। ভালো মানুষের হাতে দেশ গেলে সৎ থাকা সম্ভব, দুর্নীতিও দূর করা সম্ভব। সম্মানিত এলাকাবাসী, দোয়া করেন আমরা যেন কথা রাখতে পারি। এখন কথা আসে, জনগণের ভোটে ধরে নেন আপনারা নির্বাচিত হলেন, তাহলে তো আপনারা ওয়াদা পালন করবেন। যদি আপনারা সুষ্ঠু ভোট হওয়ার পরেও নির্বাচিত না হন, আপনাদের নীতি কি হবে? সুষ্ঠু ভোটে যেই নির্বাচিত হবে আমরা তাকে ওয়েলকাম করব। আমরা যদি নির্বাচিত হই তাইলে অন্যদেরকে ওয়েলকাম করতে হবে। এটাই ডেমোক্রেসির এসেন্স, সৌন্দর্য। আমি জিতলে ওয়েলকাম, না জিতলে বিফল কাম, আমি মানি না। এটা বন্ধ হতে হবে। তবে হ্যাঁ, নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। আলামত ভালো নয়, চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে। মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ খুন করা হচ্ছে, অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় বাধা দেওয়া হচ্ছে, গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলতে চাই, আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন, তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। যারা আজকে আমাদের সহকর্মীদের গায়ে হাত দিচ্ছেন,
তাদের প্রতি অনুরোধ, ভাই এখন তো ভরা মাঘ মাস, শীত একটু কম হলেও এখনো যদি মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি করবেন? একটু মাথাটা ঠান্ডা রাখুন, একটু অন্যকে সম্মান করুন। গাল ভরে যে গণতন্ত্রের কথা বলেন, সেই গণতন্ত্রের পথ ধরে হাঁটুন। আপনার কর্মসূচি আপনি নিয়ে যান, জনগণকে বুঝান। এদেশের শতভাগ মানুষকে যদি আপনি আপনার সাথে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে পারেন, আপনাকে অভিনন্দন জানাবো। কিন্তু গায়ের জোরে পুরানা কায়দায় যে কোনোভাবে নির্বাচনকে নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করবেন, আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি। 5 তারিখ যে যুব সমাজ জেগে উঠেছিল, তারা অতন্দ্রী প্রহরীর মতো আছে। সেই যুব সমাজ জগদ্দল পাথরকে সরাতে পেরেছে। এই যুব সমাজ নতুন পোশাক পরে ফেসিবাদের চরিত্র নিয়ে কেউ আসলে তাদেরকেও ছাড় দেবে না ইনশাআল্লাহ। আমরা তৈরি। ওই যে হাদি বলেছিল, জীবন দিব, জুলাই দিব না। আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, প্রয়োজনে দেশের জন্য জীবন দিব, কিন্তু জনগণের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না ইনশাআল্লাহ। আপনারা প্রিয় দেশবাসী শুধু আমাদের সাথে থাকবেন, আমরা সমান তালে লড়ে যাব যতদিন পর্যন্ত এই দেশবাসীর বিজয় না হবে। স্পষ্ট কথা, আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয়ের জন্য আমাদের লড়াই। এ লড়াই কেউ থামাতে পারবে না। আমরা কোনো শক্তি, কোনো দেশ, কোনো ব্যক্তিকে পরোয়া করি না। আমরা পরোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে আমরা মাথা নত করি নাই, মাথা নত করব না। আমরা এদেশের বীরদেরকে বুকে ধারণ করে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। এ লড়াইয়ে ইনশাআল্লাহ জনতার বিজয় হবে, সত্যের বিজয় হবে, দুর্বৃত্তদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আমরা সেই বিজয়ের জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখতে বলি। 2টি ভোট, একটা হচ্ছে হা ভোট। এটাই কারণে ওই বস্তা পচা রাজনীতিকে আমরা বলবো যে তোমাকে লাল কার্ড। তুমি অনেক ভুগিয়েছ, ফ্যাসিস্টের জন্ম দিয়েছ দফায় দফায়। ওই রাজনীতি আমরা চাই না। নতুন রাজনীতির প্রয়োজন, স্বচ্ছতার রাজনীতির প্রয়োজন, দায়বদ্ধতার রাজনীতির প্রয়োজন। বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন, আমরা কথা দিচ্ছি, বছরে একবার জনগণের কাছে শুধু নিজের নয়, পরিবারের সকল সদস্যের হিসাব স্পষ্টভাবে তুলে ধরতে বাধ্য হবেন। এই 5 বছর কি করেছেন, জনগণের সম্পদ তাদের পকেটে ঢুকেছে কিনা, জনগণকে বুঝার সুযোগ দিতে হবে। দেশের সম্পদ দেশের জনগণের, সুতরাং আমাদের কাছ থেকে হিসাব বুঝে নেওয়ার অধিকারও জনগণের। আপনারা সেই অধিকার আমাদের উপর প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়েই দেশ গড়ব। যে কয়টি সমস্যার কথা বলা হয়েছে, ইনসাফের ভিত্তিতে তার সমাধান করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, প্রথম ভোটটি হবে ইনসাফের পক্ষে, মুক্তির পক্ষে, নতুন রাজনৈতিক ব্যবস্থাপনার পক্ষে হা ভোট। প্রথম ভোটটা কি হবে? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি, আজাদি, গুলামি নয়। আমরা গুলামি মানব না। দ্বিতীয় ভোটটি হচ্ছে ইনসাফের পক্ষে। আমাদের প্রতীক দাঁড়িপাল্লা। আমরা জনগণকে তাদের অধিকার মেপে মেপে কাড়ায় গন্ডায় আমরা বুঝাই দিতে চাই।